পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুবই সহজ। আজকের ক্লাসে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব, একদম জলের মতো পরিষ্কার করে এর গঠন, ব্যবহার বা উদাহরণ সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো টেন্স নিয়ে আর কোনো ভয় নাই, আমরা খুব ইন্টারেস্টিং ওয়েতে আজকের ক্লাসে টেন্স শিখব। সো প্রথমেই আমরা চলে যাব আমাদের বোর্ডে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ধরো অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল এবং অতীতেই অন্য একটি কাজের আগে শেষ হয়েছিল, তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমি ব্যাপারটা আরেকবার বলছি, অতীতকালে কোনো একটা কাজ দীর্ঘ সময় ধরে চলছিল, মানে শুরু হয়েছে অতীতে, সময় ধরে দীর্ঘ সময় ধরে চলছে, অতীতে অন্য একটি কাজের আগে শেষ হয়েছিল, মানে ওটা চলছে পাশাপাশি আরেকটা কাজ হচ্ছে, ওইটার আগে এইটা শেষ হয়েছে, তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চেনার উপায়, মানে বাংলা চেনার উপায়, বাংলা ক্রিয়া শেষে তে ছিল, তে ছিলে, তে ছিলাম যুক্ত থাকে এবং এর সাথে অতীতকালে একটি সময়ের উল্লেখ থাকে। আমরা এই যে তে ছিল, তে ছিলে, তে ছিলাম এগুলো মুখস্থ করব না, আমরা এতটুকু জানবো যে অতীতকালে একটি সময় উল্লেখ থাকবে, এটা দেখবো। অবশ্যই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা সময় উল্লেখ থাকবে, কিন্তু এই যে এ ছিল, তে ছিল, মে ছিল এগুলো মুখস্থ করবো না, এগুলো কোনো কাজে আসে না, শুধুই আমাদেরকে একটু মানে চাপের মধ্যে ফেলে। আমি প্রতিটা ক্লাসে বলি আমরা মুখস্থ করবো স্ট্রাকচার। স্ট্রাকচারটাই হচ্ছে এই টেন্সের মূল প্রাণ কেন্দ্র, এটা বুঝে গেলে আমরা সব বুঝতে পারবো। ওকে, আমরা আগে স্ট্রাকচারটাই বুঝি। মূল গঠন, দুইটা কিন্তু গঠন আছে, দুইটা গঠন, কারণ যদি একটি সেন্টেন্স হয় তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে মূল গঠন, আর যদি দুইটি কাজের উল্লেখ থাকে সেক্ষেত্রে একটু স্ট্রাকচারটা পরিবর্তন হবে। সো আমি দুইটা নিয়ে আলোচনা করছি। প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাড বিন যোগ হবে। কি হবে? হ্যাড বিন। মেন ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে এক্সটেনশন, এক্সটেনশনের পরে একটা সিন্স বা ফর যোগ হবে, তারপরে যা টাইম থাকবে টাইম বসে গেল। এইবার দুইটি কাজের উল্লেখ থাকলে আমরা এর গঠনটা দেখব। প্রথমে সাবজেক্ট বসলো, নর্মাল, ঠিক আছে। হ্যাড বিন বসলো, এটার মতোই ঠিক আছে। ভার্বের সাথে আইএনজি যোগ হলো, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এক্সটেনশন বসলো, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখানে জাস্ট একটা বিফোর যোগ হয়েছে, মানে দুইটি কাজের উল্লেখ থাকলে একটা বিফোর যোগ হবে। ক্লিয়ার? ওকে, আমরা সামনে দেখি। এখানে বলছে মূল গঠন দিয়েছে এবং সিন্স এবং ফর এর ব্যবহার। কোন ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব, কোন ক্ষেত্রে ফর ব্যবহার করব? সিন্সের ব্যবহার থেকে, পয়েন্ট অফ টাইম, যেমন সকাল থেকে এবং 2005 সাল থেকে, অর্থাৎ এই যে থেকে কথাটা আছে না, থেকে থেকে এই কথাটা থাকলে আমরা সিন্স ব্যবহার করব। ফর ধরে, পিরিয়ড অফ টাইম, যেমন 2 ঘন্টা ধরে, 5 দিন যাবত, এই যে ধরে কথাটা থাকলে বা যাবত, এই যে ধরে, তাহলে আমরা ফর ব্যবহার করব। সিম্পল। যদি থেকে কথাটা থাকে বাক্যের মধ্যে আমরা সেন্স ব্যবহার করব, বাক্যের মধ্যে যদি ধরে কথা থাকে তাহলে আমরা ফর ব্যবহার করব। সিম্পল। এটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা এটা একটু নোট করে নিতে পারো। আমরা এবার একটু এক্সাম্পল দেখব। এক্সাম্পল অর্থাৎ একটি কাজের উল্লেখ থাকলে, যদি বাক্যের মধ্যে একটি কাজ বোঝায় সেক্ষেত্রে কেমন হবে দেখো। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এই যে সকাল থেকে মানে ঘটনা কিন্তু অতীতে ঘটছে কিন্তু হচ্ছিল চলমান আছে, একটা কাজ। সকাল থেকে ইট হ্যাড বিন কেন বসলো? এই যে এখানে সাবজেক্টের পরে হ্যাড বিন বসবে, তারপরে বৃষ্টির ইংরেজি কি? রেইন, কিন্তু এই যে ভার্বের সাথে আইএনজি যোগ করতে বলেছে না, যার ফলে এই যে আইএনজি যোগ হয়েছে এখানে। আমি একটু ঘেরে দিচ্ছি বোঝার জন্য। রেইন থেকে আইএনজি যোগ করে আমি এখানে আরেকটু বোঝাই। RAIN যোগ ING, রেইনিং। সিন্স কেন বসলো? এই যে আমি বলেছি থেকে কথাটা থাকলে সিন্স হবে, বললাম না? পিছনে যাচ্ছে, এই যে বললাম না, থেকে কথা থাকলে হবে সিন্স একটা। তাই এখানে বাক্যের এই বাংলা বাক্যের মধ্যে থেকে আছে না কথাটা, যার ফলে একটা সিন্স বসেছে। আর কি সকাল থেকে, যার ফলে এখানে মর্নিং বসেছে। এটা বুঝতে অসুবিধা হলো? আমার তো মনে হয় না যে এটা বুঝতে অসুবিধা হলো। যদি হয়, আরও একটা বাক্য আছে আমরা দেখব। তারা 5 বছর ধরে এই শহরে বাস করছিল মানে এখন নাই, অতীতে 5 বছর ধরে। ওকে, তারা মানে কি? দেই। এখন দেই, তারপরে কি? সাবজেক্টের পরে হ্যাড বিন বসবে, আমরা হ্যাড বিন বসেছি। তারপরে বাস করা মানে কি? লিভ মানে বাস করা।
কিন্তু এখানে লিভিং আছে, আইএনজি যোগ করা হয়েছে। ইন দিস সিটি, এতটুকু ঠিক আছে। এখানে ফর বসেছে, কেন ফর বসেছে? এখানে দেখো ধরে কথাটা আছে। আমি বলেছিলাম না, যদি ধরে কথা থাকে, থেকে থাকলে হবে সিন্স এবং ধরে থাকলে হবে ফর। ঠিক আছে, কতদিন ধরে? 5 বছর ধরে, এই জন্য বসেছে 5 ইয়ার্স। বুঝতে অসুবিধা হলো? আশা করি না, এটা অনেক সিম্পল। আমরা আরও দেখব। উদাহরণ, যদি 2টি কাজের উল্লেখ থাকে, এর আগে আমরা দেখলাম একটা কাজ, এবার যদি অতীতের মধ্যে 2টি কাজ থাকে তাহলে কি হবে? দেখো, ডাক্তার আসার পূর্বে রোগীটি 1 ঘন্টা ধরে কষ্ট পাচ্ছিল। মানে ডাক্তার আসেনি কিন্তু রোগীটি 1 ঘন্টা ধরে কষ্ট পাচ্ছে, এই যে 1 ঘন্টা ধরে একটা সময় আছে। এখন কি হবে? দ্য পেশেন্ট হ্যাড বিন, এটা হচ্ছে সাবজেক্ট, রোগীটি, দ্য পেশেন্ট, তারপরে হ্যাড বিন বসেছে, এটা হচ্ছে মূল গঠন। মানে এটা 2টি কাজের উল্লেখ থাকলে আমরা গঠনটা আলাদা হবে। আমি একটু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই গঠনটা হবে না, আলাদা গঠন হবে। সো দ্য পেশেন্ট হ্যাড বিন সাফারিং মানে ভোগা, ফর অ্যান হর্স, এই যে বিফোর, আমরা একটু পিছনে গিয়ে দেখাচ্ছি বিফোর কেন বসলো। এই যে গঠন 2টি কাজের উল্লেখ থাকলে যা বসবে এক্সটেনশন পর্যন্ত, এখানে একটা বিফোর বসবে, তারপরে সাবজেক্টের পরে পাস্ট সিম্পল। ওকে, আমরা এখন ওটাতে গিয়ে দেখবো আসলে। আরেকবার বলি, দ্য পেশেন্ট হ্যাড বিন সাফারিং ফর অ্যান হর, কত ঘন্টা ধরে? 1 ঘন্টা ধরে, বিফোর দ্য ডক্টর কেম। ক্লিয়ার? আরেকটা উদাহরণ, বাবা আসার আগে আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। মানে তার বাবা আসার আগে সে 2 ঘন্টা ধরে পড়ছিল, অতীতেই 2টা ঘটনা। ঠিক আছে, আই হ্যাড বিন, আইএনজি যোগ করে রিডিং ফর 2 hours, এই যে 2 ঘন্টা ধরে, ফর 2 hours বিফোর মাই ফাদার কেম। এখানে পাস্ট সিম্পল, কাম থেকে কেম। বুঝতে অসুবিধা হয়েছে? আশা করি না। তোমরা এটা একটু দেখে নিতে পারো, আমি একটু পেছনে সরে যাচ্ছি। সো আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে।